তরফ থেকে আমরা মনে করি যে এটা করতে হবে হচ্ছে প্রাইভেট, রিসার্চাররা এটা করবে। যারা রিসার্চ করতেছেন, যারা ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে কাজ করেন, পুরো শেখ হাসিনার পুরো 15টা বছরে কি হয়েছে, কি যে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে, প্রত্যেকটা যেন ডকুমেন্টেড হয়। আমরা কেন ডকুমেন্টেড করব? যাতে এই ঘটনাগুলো বাংলাদেশে আর না ঘটে। আমি আপনাকে ইলেক্টেড করে, আমি আপনাকে ভোট দিয়ে বানালাম, আর আপনি মনস্টার হয়ে গেলেন, আপনি দত্তদান হবে, আমাকে এসে খাওয়া শুরু করবেন। ভয়াবহ না? বাংলাদেশের ইতিহাসে এটা কতটা, কয়টা হয়েছে? আমাদের এইটাই, আমরা প্রচুর সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশে যারা রিসার্চার আছেন, প্রত্যেকটা ঘটনা এই শেখ হাসিনার আমলে পুরো ঘটনা বহু নিয়ে, আপনি এক খালেদা জিয়ার সাথে যে ধরনের অন্যায় অবিচার করেছে সেটা নিয়ে একটা বড় বই হবে। বালুর ট্রাক দিয়ে আপনি তার বাসার রাস্তার পথ আটকে দিয়েছে, দিয়ে তাকে আপনি হেয় করছেন, এবং দেখা যাচ্ছে ওইটা নিয়ে আবার টিভিতে হাসাহাসি হচ্ছে। আবার কেউ কেউ সাংস্কৃতিক কর্মী যে ওনার ওইখানে যে আজে বাজে কথা বলে আসে, হয়েছে না? এরা কি আমাদের আশেপাশের মানুষরা এটা করেছে? আপনি বাংলাদেশের প্রথম হিন্দু চিফ জাস্টিস, তাকে একটা কনস্টিটিউশনের একটা অ্যামেন্ডমেন্টের নিয়ে তার সাথে টানা পড়া হওয়ার, তাকে আপনি ডিজিএফআই অফিসার পাঠিয়ে দিয়েছেন, তাকে পিটিএ মেরে তারে বিদেশে পাঠিয়ে। পৃথিবীতে কোন দেশে আছে যে চিফ জাস্টিসকে পিটিএ মেরে বিদেশে পাঠানো হচ্ছে? এবং আমাদের পত্রিকাগুলো নীরব ছিল, অ্যাজ ইফ এমন একটা ঘটনা ঘটেছে। এটা আসলে বাংলাদেশে অহরহই হয়। একটা দেশের চিফ জাস্টিসকে যদি আপনি মেরে পিটিয়ে দেন, তাহলে সে দেশে তো আর জুডিশিয়ারি বলে তো আর কিছু থাকে না। তখন একটা লোয়ার কোর্টে জাজও জানে যে সে কোন ধরনের জাজমেন্ট পাস করতে হবে, ভার্ডিক্ট দিতে হবে, যে আমার বসের এই অবস্থা, আমি কি, আমি কই। ঠিক না? একটা জোক আছে না, যে একটা মোটা লোক আসছে পাশে, আর একটা চিকন লোক, মোটা লোককে দেখে চিকন লোক দিয়ে বলতেছে যে আপনার নামটা কি ভাই? সে মোটা লোক বলতেছে আমার নাম চিকন আলী। হ্যাঁ, মোটে চিকন লোককে তখন আবার মোটা লোক বলতে আপনার নাম কি? আমি নাই। ব্যাপারটা তো এইটা, আপনি একটা চিফ জাস্টিস, তার কোনো ইয়ে নাই, তার কোনো ধরনের কোনো রাইটস নাই। উনি একটা জাজমেন্ট লিখতে পারবেন না, উনি একটা মতামত দিতে পারবেন না, উনি জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছেন, তাকে মেরে আপনি বের করে। বাংলাদেশের প্রতি ঘরে ঘরে এটা নিয়ে আমি যেটা জানি, যে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আর ইয়েতে জার্মানিতে কি হয়েছিল বিশ্বযুদ্ধের সময়, এটা নিয়ে প্রচুর বই আছে, ব্রিলিয়ান্ট ডকুমেন্টেশন, কিভাবে নাৎসিরা প্রতি ওদের ইনফ্লুয়েন্সটা বাড়িয়েছে, কিভাবে তারা অপারেট করতো। একটা খুব সুন্দর আমি বই পড়েছিলাম ড্যানিয়েল জি গোল্ডহ্যাগেনের, হিটলারস উইলিং এক্সিকিউশনার্স। এটা দেখা যায় যে প্রতি গ্রামে গ্রামে আসলে হিটলারের নাৎসিপন্থীরা ছিল, যারা আসলে হিটলারের হার্টকে শক্তিশালী করেছে, আরেকজনের অধিকারকে কেড়ে নিয়েছে। যারা এটা, আমাদের তো এগুলো সত্যিকার অর্থে ইতিহাসে ডকুমেন্টেড থাকা উচিত। এটা আপনারা অনেকে ভাবতেছেন যে কি আর এমন হয়েছে, এটা এইরকম 15 বছরে যা হয়েছে অপশাসন, এটা তো একদম খুব হিস্টোরিক্যালি খুবই মাইনরলি ডিটেইল ওয়েতে আপনি ডকুমেন্টেড করে, এবং এই কাজগুলো আমরা কিন্তু করছি। আমাদের গভর্নমেন্ট থেকে প্রথমে যেটা করা হয়েছে, একটা হোয়াইট পেপার করে দেওয়া হয়েছে। হোয়াইট পেপারের যিনি চিফ ছিলেন, ওনারা ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল 12 সদস্য বিশিষ্ট, তারা 400 পাতার একটা ডকুমেন্ট করেছেন, যে ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ। ওইটা পুরোটা মানে উন্নয়নকে কিভাবে ওনারা ডিসেক্ট করে দেখিয়েছেন, পোস্টমর্টেম করেছেন, দেখেছেন যে $234 বিলিয়ন বাইরে চলে গেছে। ঠিক তেমনি আপনি ইউএন, তারা তাদের আওতায় করেছে যে জাস্ট জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 15 তারিখ পর্যন্ত কি হয়েছে, তাদের যে 127 পাতার পৃষ্ঠা, আমার মনে হয় সবার এটা পড়া উচিত। আপনারা সবাই এটা বাংলা করেন, আমি প্রফেসর শাহ আলমকে বলবো বা আপনাদেরকে বলবো যারা ডায়াসপোরায় কাজ করছেন, সবাই মিলে এটা অনুবাদ করেন, সবাইকে এটা সবার জন্য পাঠ, মানে মাস্ট, এটা পাঠ করতেই হবে। আমাদের জানতে হবে কি হয়েছে।
ভয়াবহ ডকুমেন্ট। এবং ইন্টারন্যাশনাল যারা হিউম্যান রাইটস, আমি সবাইকে বলবো যে গত 15 বছরে ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস গ্রুপগুলো, বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ, HRW, ওরা প্রচুর রিপোর্ট করেছে। আপনারা ওদের রিপোর্টগুলো পড়েন না, আপনারা যদি ওদের রিপোর্টগুলো বের করে করে পড়েন দেখবেন যে কি ভয়াবহ ডকুমেন্টেশন। তার প্রত্যেকটা ঘটনা নিয়ে তাদের ভালো লেখা আছে। একটা খুব বড় একটা রিপোর্ট ছিল হচ্ছে জাস্ট নি ক্যাম্পিং, অপোজিশনের অ্যাক্টিভিস্ট ধরে ধরে জাস্ট আপনার এই হাঁটুতে গুলি করে তার পা পঙ্গু করে দেওয়া, কিচ্ছু না, এটা নি ক্যাম্পিং। আপনি যদি HRW দিয়ে সার্চ দেন দেখবেন কি ভয়াবহ একটা রিপোর্ট। এরকম প্রত্যেকটা ইভেন ইয়েতে আজাদ যেমন HRWর সেই ইয়ের উপরে রিপোর্টের উপরে কাজ করেছিলেন, কি জানো, শাপলার যে হত্যাকাণ্ড, প্রত্যেকটা জিনিস কিন্তু ডকুমেন্টেড আছে। ওরা যেভাবে ডকুমেন্ট করছে আমাদেরও নির্মোহভাবে একদম ইমোশনকে একদম দরজা দিয়ে খিল আটকে বন্ধ রেখে, ইমোশন থাকবে না, আমরা একদম ইমোশন লেস হয়ে পুরোটা আমরা ডকুমেন্ট করি। প্রতিটা গ্রামে কোন কোন গ্রামে কতজন হয়েছে, আমি তো জানি 14 গ্রামের প্রতি ঘরে ঘরে এরকম। এটা তো, এগুলো তো আমাদের ডকুমেন্টেড হওয়া উচিত, আমরা ভুলে যাতে না যাই। আমরা যেমন 1952 সালে আমাদের যে ইয়াং ছেলেরা যে ভাষার জন্য যে শহীদ হলেন বা ভাষার জন্য, আমরা কি তাদেরকে ভুলে গিয়েছি? আমরা তো ভুলি নাই। 70-72 বছর হয়ে গেছে, আমরা কিন্তু ভুলি নাই। তো ঠিক তেমনি এই যে অগাস্টে জুলাইয়ে যারা মারা গেলেন, বা সেই পুরো 2009 থেকে 2024-এর 15ই আগস্ট 5ই আগস্ট পর্যন্ত যা ঘটনাগুলো ঘটলো, কোনোটাই যেন আমরা না, আমাদের ভুলা মানে হচ্ছে তাদেরকে। পৃথিবীর একজন ফেসিবাদী শাসক ছিলেন শেখ হাসিনা, যিনি পলানোর পরেও এখন পর্যন্ত কিছু মানুষ এখনো প্রচার করেন যে আগের সরকার ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল, এবং কিছু কিছু মানুষ এখনো তার আগমনের জন্য অধীর আগ্রহে বসে আছেন। আমি চিন্তা করে কুল পাই না যারা এখনো শেখ হাসিনাকে এইভাবে সাপোর্ট করেন তারা কি আসলে হিউম্যান বিইং কিনা, তারা বাংলাদেশে ছিলেন কিনা, নাকি তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছেন, এটি হচ্ছে একটি প্রশ্ন। বিগত 16 বছর যাবত এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে মানবাধিকারের ব্যানারে আমি আমেরিকা থেকে ইউরোপ থেকে মিডল ইস্ট বিভিন্ন দেশে আমি ঘুরে বেরিয়েছি, চষে বেরিয়েছি। গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর ব্যানারে এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ব্যানারে এবং স্কুল অফ লিডারশিপের ব্যানারে আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমি কাজ করেছি এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং এই ফেসিবাদী শাসকের পতনের জন্য। কারণ বিদেশের সমর্থন যদি আমরা না পাই এবং আমাদের যে সব দাতা গোষ্ঠী আছে, আমাদের যেসব উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো আছে, ওই রাষ্ট্রগুলোর সমর্থন ব্যতীত আমাদের পক্ষে এই ফেসিবাদী সরকারকে হটানো সম্ভব ছিল না। তারপরে বিদেশের সমর্থনের পাশাপাশি আমাদের যেই সব ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব কোমলমতি ছাত্ররা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, নিজে সাহসিকতার সাথে বুক খুলে মেলে দিয়েছে গুলির সামনে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে আমরা স্বাধীন দেশে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশে আমরা কথা বলতে পারছি, আমাদের বই লিখতে পারছি, বইয়ের এইরকম একটা বইয়ের প্রকাশনা উৎসব করছি। এই বিগত ফেসিবাদী শাসনের অনেকগুলো অথেন্টিক যেসব করাপশন আছে এবং মানবতা বিরোধী যেসব অপরাধগুলো আছে, সেই অপরাধ নিয়ে আমরা এক সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের পক্ষ থেকে আমাদের সাবেক বিচারক মোতাহার হোসেন এবং বর্তমানে জায়জাদিন পত্রিকার নির্বাহী সম্পাদক শামসুল আলম লিটন, যিনি গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর মুখপাত্র,
তো তিনি এবং আমরা এই বইটা প্রকাশ করেছি। এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এ কেস স্টাডি অফ ইটস মিলিটেন্ট পলিটিক্স অ্যান্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এই বইটি আমরা প্রকাশ করেছি 2023 অক্টোবরে এবং পৃথিবীর 200টি মিশন এবং আন্তর্জাতিক সংস্থার কাছে আমরা এই বইয়ের কপি হস্তান্তর করেছি। এই বইয়ের মধ্যে মানবতা বিরোধী যেসব রোমহর্ষক যেসব ঘটনা ঘটেছিল বিগত হাসিনা সরকারের সময়ে, সেই বিষয়গুলো এখানে কেস আকারে তুলে ধরা হয়েছে এবং বিচারক মোতাহার ভাই এমনভাবে সাজিয়ে দিয়েছেন এই বইটি, আমি এটার প্রকাশক ছিলাম। এই আগামীতে এই ঘটনাগুলোর এখানে যে কয়টি কেস উল্লেখ করা হয়েছে, এই কেসের আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। এই বইয়ের কেসের ভিত্তিতে তাদের বিচার কার্য করা সম্ভব হবে। এই বইটির ভিত্তিতে এখানে যতগুলো কেস উল্লেখ করা আছে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি আজকে এখানে উপস্থিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ ধন্যবাদ শফিক ভাই।